প্রতীক ভাই, আমরা লাস্ট একটা এপিসোডে কথা বলছিলাম যে এশিয়ার দলগুলা একটু সামহাও বাইরে খেলতে গেলে কিন্তু স্ট্রাগল করে, এবং ইন্ডিয়াকেও কিন্তু লাস্ট দুইটা সিরিজে আমরা দেখেছি স্ট্রাগল করতে। কিন্তু জিম্বাবুয়েতে যে আসলে ইন্ডিয়া তাদের আবার সেই রূপেই ফিরে এসেছে মনে হলো আর কি। এখানে কি আসলে ইন্ডিয়ার পারফরমেন্স নাকি জিম্বাবুয়ের বিলো পারফরমেন্সের কারণে এটা হয়েছে? আপনার কাছে জানতে চাই। 3-0-তে ইন্ডিয়া তাদের টি-20 সিরিজটা জয় করে নিয়েছে। ইন্ডিয়া তো সবসময় কোয়ালিটি একটা সাইড, এবং এই ক্ষেত্রে যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে ভালো হয়েছে মায়াঙ্ক যাদবের ইনক্লুশনটা। আপনি দেখবেন যে এই সিরিজে মায়াঙ্ক যাদব হাইয়েস্ট উইকেট টেকার, এবং উনি কিন্তু অনেকটা নাহিদ রানার মতোই দ্রুতগতিতে বল করে থাকেন, খুব ইনজুরি প্রোন, অনেকদিন পর আসলে দলে কামব্যাক করেছেন এবং হি হ্যাজ মেড দ্য ডিফারেন্স। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়ার বোলিং লাইনআপটা একটু শেকি মনে হচ্ছিল, আর্শদীপ সিং ওইভাবে পারফর্ম করতে পারেননি। একটা বেশ বড় টোটাল পোস্ট করতে পেরেছিল আয়ারল্যান্ড দুটো ম্যাচে কম্পারেটিভলি, এই জায়গায় জিম্বাবুয়ে স্ট্রাগল করেছে। বিশেষ করে ফার্স্ট টি-20তে শুরুতেই তারা বেশ কিছু উইকেট হারিয়ে যায়, এবং এই সিরিজগুলোতে মোমেন্টামটা সেট হওয়া খুব ইম্পর্টেন্ট। যখন ইন্ডিয়ার মতো দল মোমেন্টাম ধরে ফেলবে সিরিজের শুরুতে, কৃষ্ণাকেও কিন্তু আমরা দেখেছি ওইভাবে পারফর্ম করতে পারেননি। হ্যাঁ, মায়াঙ্ক যাদব আসলে খুব ডিফারেন্ট বোলার তাদের সবার থেকে, অনেক 145-150 কেপিএইচে নিয়মিত বল করতে পারেন। তো শুরুতেই যখন টোনটা সেট হয়ে যাবে এবং ইন্ডিয়ার এই স্কোয়াডটা বেশ ফর্মিডেবল, ব্যাটার্সদের অভাব নেই কোয়ালিটি, সো তখন আপনার জন্য ইন্ডিয়াকে থামানো খুব মুশকিল। জিম্বাবুয়ের সবচেয়ে বড় অস্ত্র যেটা ছিল বোথ উইথ দ্য ব্যাট অ্যান্ড বল, সিকান্দার রাজা কুড হ্যাভ পারফর্মড, কিন্তু লাস্ট কয়টা সিরিজ ধরে তাকে পারফর্ম করতে দেখছি না। এই জন্য মনে হচ্ছে যে জিম্বাবুয়ে আরো বেশি স্ট্রাগল করেছে। ব্র্যাড ইভান্স তার জায়গা থেকে চেষ্টা করেছেন বোথ উইথ ব্যাট অ্যান্ড বল, কিন্তু আসলে ওইভাবে ডেলিভার করতে পারেননি। একজনের উপর আসলে অনেক বেশি প্রেসার হয়ে যাওয়া আর কি। এবং আমরা বাংলাদেশ সিরিজে যেটা আমরা দেখেছি যে মুজারেবানি কিংবা ইনকারাভা কিংবা নেয়ামেচি, যারা আসলে মানে পেস অ্যাটাকটা দিয়েছে, যেটা বাংলাদেশ কিন্তু আসলে স্ট্রাগল করেছে, ওটা কিন্তু ইন্ডিয়ারকে আমরা দেখিনি ওরকম। এই জায়গাতে আসলে কি মাইন্ডসেট নাকি ম্যাচ প্র্যাকটিস নাকি কোয়ালিটি, কোনটাকে আপনি মানে আলাদা করে দেখবেন? ব্লেজিং মুজারেবানি কিন্তু ভালোই করেছেন এই সিরিজে, থার্ড হাইয়েস্ট উইকেট টেকার, মোস্ট প্রবাবলি প্রিন্স যাদব এবং মায়াঙ্ক যাদবের পরে উনি রয়েছেন। সো বাড়তি হাইটের যে ইস্যুটা, আমার মনে হয় ব্লেজিং মুজারেবানি এখানেও আসলে ব্যাটারদেরকে ঝামেলায় ফেলতে পেরেছেন। এনগারাভাও ভালো বল করেছেন, আপনি দেখবেন বেশ কিছু বলে বিট করেছেন ইন্ডিয়ান ব্যাটারদের। পার্থক্যটা যেখানে হয়েছে সেটা হচ্ছে বোলিংয়ে। আসলে বোলিংয়ে জিম্বাবুয়ে খুব বেশি সুবিধাই করে উঠতে পারেনি। আপনি যদি দেখেন আমাদের ডেথ বোলিং যেটা ছিল, আমরা পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে বলেছিলাম উইকেটের ডাইমেনশন অনুযায়ী আমরা বল করতে না পারা, ডেথ ওভার্সে ফুলার লেন্থে বল করা, লেন্থ বল না করে, এই জায়গাগুলোতে আমার মনে হয় ইন্ডিয়ান বোলাররা এই সিরিজে ভালো ছিল, এবং যেই জন্য আসলে জিম্বাবুয়ে বের হয়ে যেতে পারেনি এখান থেকে।